يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين সূরা মাইদা 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 67 নম্বর আয়াতে কারিমা। তাফসিরে কাবির, তাফসিরে কুরতুবি, তাফসিরে মনির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে খাজিন, তাফসিরে তাবারি, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসির গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে। এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা ভালোভাবে জানার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলামুন, সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও, তামাম পৃথিবীর বৃক্ষ, কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিখতে লিখতে তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনো শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা? মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয়? ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ও হে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারু সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে সাত সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমরা সে কোরআন থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সর্বোচ্চ 25 থেকে 30 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ বের করে দেয়। সকলে পড়েন আমিন। তার আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? বড় ভাই, আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। কোন জেলা? ওখানে যাওয়ার পরে এইরকম একটা চাচা আমার কাছে কিছু খাবার নিয়ে এসে বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? একটা সাদা গোল্লা আর একটা কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন। তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা। বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? কারা কারা চলবে না 2 হাত তুলে দেখান। এই হলে হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা সত্য সত্য কি চলবে? সর্বপ্রথম 5টা মিনিট কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। যদি এই 5 মিনিট না বোঝেন, পুরো আলোচনা বোঝার কোনো বুদ্ধি নাই। আমরা যে আয়াত থেকে আলোচনা শুনবো এটা হলো সূরা মায়দা। জোরে বলেন নাম কি? সূরা মায়দার 67 নম্বর আয়াত। আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিক। আল্লাহ রাসূলকে আদেশ করে বলতেছেন বাল্লিক, আপনি তাবলীগ করেন। জোরে বলেন কি করেন? আরো জোরে বলেন। এখন চিৎকার করে বলেন, তাবলীগ করতে হবে হুকুম কার? আর আল্লাহ যেটা হুকুম করে সেটা সুন্নাত না নফল? বুঝে কথা বলেন। তাহলে তাবলীগ করাকে ফরজ করেছে কে? বর্তমানে আমাদের বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? এখন বলেন তো, এই তাবলীগ করা আল্লাহকে শুধু তাদের উপর ফরজ করছে না সব মুসলমানের উপরে? খুব ভালো করে মাথার মধ্যে ঢুকান। রাসূল বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো তাবলীগ করতে বললেন, আমি কি দিয়ে তাবলীগ করব? আল্লাহ তাআলা বলতেছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনাকে যে কোরআন নাজিল করেছে আপনি এই কোরআন দিয়ে তাবলীগ করেন। জোরে বলেন, কি দিয়ে তাবলীগ করেন? আরো জোরে বলেন। তাহলে চিৎকার করে বলেন, তাবলীগ করতে হবে হুকুম কার? আর তাবলীগটা করতে হবে কি দিয়ে? সুতরাং কোরআন বাদ দিয়ে যদি অন্য কোনো কিতাব দিয়ে তাবলীগ করা হয়, তাবলীগের 100% হক আদায় হবে না। এরপরে আল্লাহ কত মারাত্মক কথা বলল লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল সাবধান, আপনি যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন, আপনি নবী রিসালাতের দায়িত্বই পালন করলেন না। কতটা মারাত্মক কথা বোঝার চেষ্টা করেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আমি খুব ভালোভাবে জানি আপনি যদি কোরআনের তাবলীগ করতে যান আপনাকে বিপদে পড়তে হবে। আমি আল্লাহ কথা দিলাম, আপনি বিপদে পড়লে আমি আল্লাহই আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বুঝে থাকেন চিৎকার করে বলেন তো দেখি, তাবলীগ করা লাগবে হুকুম কার?
আর তাবলিগটা করতে হবে কি দিয়ে? আর কোরআনের তাবলিগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে সাহায্য করবে কে? তার মানে বোঝা গেল কোরআন দিয়ে তাবলিগ করতে গেলে বিপদ আছে না নাই? এ তালার মুসলমান, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। রাত্রি 12টা বেজে যাচ্ছে, আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ কষ্ট দেব না, মাত্র ছোট্ট একটা মেসেজ দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। কোরআনের তাবলিগ করতে গেলে কি বিপদ হবে কোরআন থেকে বলার চেষ্টা করব। খাতা কলম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন। সূরাটির নাম হলো সূরা আনফাল। জোরে বলেন, নাম কি? এই সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কত চমৎকার করে বলতেছেন, ওয়াইদি ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, ওয়াইদি ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। হে রাসূল, ভালোভাবে জেনে নেন, আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরুনা শব্দটির মুজারের সিগা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ও সাতক্ষীরার মুসলমান, চিৎকার করে বলেন তো দেখি, আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ ভুল করে? জোরে বলেন নাউজুবিল্লাহ। এ তালার মুসলমান, বোঝার চেষ্টা করবেন, আল্লাহ কখনো ভুল করে না। কিন্তু আল্লাহ মাকারা শব্দ দিলে অর্থ হয়ে যেত। আল্লাহ মাকারা না দিয়ে ইয়ামকুরুনা শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর মুফাসসির কিরাম একমত পোষণ করেছে, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আরো জোরে বলেন। আসেন আমি যদি বানাইয়া বলি, কাছে দিয়ে আমার জওবা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমি কোরআন থেকে যদি দলিল দিয়ে হক কথা বলি, আপনাদেরকে মেনে নিতে হবে। কথা বলেন না কেন? আমার ভাইরা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই কথা শোনার পরে রাসূল বলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল পৃথিবীতে থাকবে, এই আবু জেহেলদেরকে আমরা চিনতে পারবো কেমনে? রাসূল বলে, আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে বলে দেন, এই পৃথিবীতে আবু জেহেল যারা হবে, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে, তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। জোর হলো না। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আবু জেহেল যারা হবে, তারা সব সময় তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার কথা বলবে, কোরআনের হক কথাগুলো জমিনের ভেতরে বলবে, প্রথম নম্বর কাজ হলো লিইউসবিতুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। আজকে গোটা পৃথিবীতে লক্ষ্য করে দেখেন, কোরআনের কথা বলার জন্য আলেমদের বিপদ আছে না নাই? আরো জোরে বলেন। এই বাংলাদেশে গত বছর আপনারা লক্ষ্য করে দেখেছেন, গত 4-5 বছর আপনারা লক্ষ্য করে দেখেছেন, কোরআন থেকে কত সুন্দর করে করে কোরআনের হক কথাগুলো বলেছে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা। কত সুন্দর করে করে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কথা বলেছেন আল্লামা মামুনুল হক। কত সুন্দর করে কোরআন থেকে গবেষণা করে করে কথা বলেছেন যার নাম হলো মুফতি কাজী ইব্রাহিম। ওই সমস্ত আলেমগুলো বর্তমানে জেলের ভেতরে বন্দী, আর আলেমরা খাঁচার মধ্যে বন্দী। এর পিছনে অন্য কোনো কারণ নাই, এর কারণ হলো একটা, তারা জমিনের ভেতরে কোরআনের হক তাবলীগ করেছে। কথা বলে না কেন? আর কি কোনো অপরাধ আছে? আর কোনো দোষ আছে? কোরআনের পাখিগুলো হক কথা বলে জেলে বন্দি থাকে, আর আমি 40 বছর ধরে তাবলীগ করি, একটা পচা ডিমও কেউ আমার গায়ের উপরে মারে না। কথা বলে না কেন? তার মানে বোঝা গেল সঠিক পদ্ধতিতে হক আদায় করে কোরআনের তাবলীগ হচ্ছে না। আর যারাই হক আদায় করে তাবলীগ করতে গেছে, তারাই বিপদের মধ্যে পড়েছে। আরো জোরে বলেন না কেন? আমার ভাইরা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন।
এই জন্য আবু জেল যারা হবে তারা তিনটা কাজ করবে। এক নম্বর হলো লিউসবিতু, জেলের মধ্যে বন্দী করবে। এই জন্য ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা যদি হকপন্থী আলেম দেখতে চাও, হকপন্থী আলেম পাওয়া যাবে তিন জায়গার ভেতরে। জোরে বলেন কয় জায়গা? আরো জোরে, জোর হলো না। হকপন্থী আলেম পাওয়া যাবে তিন জায়গার ভেতরে। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে। এই সাতক্ষীরার মুসলমান কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হকপন্থী আলেম পাওয়া যাবে তিন জায়গার ভেতরে। তার মধ্যে প্রথম নম্বর জায়গা হলো অন্ধকার কবরের ভেতরে। তার কারণ হক্কানি আলেম যারা হয়, জালেমের বাচ্চারা, তাদেরকে বেশি দিন পৃথিবীতে থাকতে দেয় না, বিভিন্ন অজুহাত দিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হয়। এই জন্য হকপন্থী আলেম যদি দেখতে চাও, এক নম্বর পাওয়া যাবে অন্ধকার কবরের ভেতরে, আর দুই নম্বর হকপন্থী আলেম পাওয়া যাবে জালেমের জেলখানার ভেতরে। আজকে আলেমেরা জেলের মধ্যে বন্দী আছে না নাই? আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাত্র একটা পুত্র সন্তান দান করেছি। আপনারা ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের মধ্যে দেখেছেন, গত 1 মাস আগে আমার সন্তানটা যখন অসুস্থ হয়ে গেল, শরীরে প্রচন্ড জ্বর, কিছুক্ষণ হুঁশ অবস্থায় থাকে, আবার কিছুক্ষণ বেহুশ হয়ে যায়। হসপিটালের মধ্যে ভর্তি করার পরে আমার সেদিন মাহফিল ছিল এই যশোর জেলার ভেতরে। আমি বগুড়া থেকে মাহফিলটা করার জন্য রওনা করলাম। আমি মাহফিল করার জন্য রওনা করেছি, আমার বাচ্চাটা হসপিটালের মধ্যে শুয়ে আছে, বুকের মধ্যে ছটফট ছটফট করে। আমি যদিও মাহফিলে চলে এসে আমার অন্তরটা মনে হয় সন্তানের কাছে পড়ে আছে। এইরকম ছটফট করতে করতে মাহফিলের দিকে রওনা করার পরে যশোর আসার জন্য যখন কুষ্টিয়া জেলার উপর দিয়ে আসতে হয়, ওই কুষ্টিয়া জেলাটার মধ্যে যখন আমরা ঢুকে পড়লাম, আস্তে 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 যখন আমরা মুফতি আমির হামজা ভাইয়ের বাড়ির পাশ দিয়ে হেঁটে হেঁটে আসতেছিলাম, গাড়িতে চড়ে চড়ে যখন আমির হামজা ভাইয়ের বাড়ির পাশ দিয়ে আসতেছিলাম, এমন সময় আমার মনে বলল, আমার সন্তানটা হসপিটালের মধ্যে ভর্তি আছে, এই জন্য আমার মনের মধ্যে কত কষ্ট লাগে। অথচ আমার ভাই আমির হামজা বছরের পর বছর জেলের মধ্যে বন্দী, আলেমেরা খাসার ভেতরে বন্দী। আলেমদের বাবা মার অন্তরে কষ্ট লাগে কি লাগে না? আমির হামজা ভাইয়ের 2টা সন্তান, একটার বয়স হলো 4 বছর আর একটার বয়স হলো 9 বছর। সন্তানগুলো বাবা বাবা বলে কান্না করতেছে, বাবা নাই, বাবা নাই। আজকে বাবা বেঁচে থাকার পরেও আলেমদের সন্তানগুলো এতিম হয়ে গেছে। আলেমদের স্ত্রীগুলো স্বামী থাকা পরেও বিধবা হয়ে গেছে। এর পেছনে অন্য কোনো কারণ নাই, অন্য কোনো সমস্যা নাই। এর পেছনে কারণ হলো একটা, এই আলেমেরা জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার কথা বলেছে। এ আরো জোরে বলেন না কেন? আর কি কোনো অপরাধ আছে? অথচ মনে কষ্ট লাগে। অশ্লীল নায়িকা পরিমণি, ক্যাসিনোর সম্রাট জামিন পায়, কিন্তু আলেমদের জামিন হয় না। মনে রেখো, যাদের কাছে নায়িকের দাম আছে, যাদের কাছে গায়িকের দাম আছে, কিন্তু কোরআনের আলেমদের দাম নাই। তোমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার ভাইরা, মনে কষ্ট লাগে। আমার দেশের যুবকের আলেমদের জন্য পাগল হয় না, তারা পাগল হয় নায়ক শাকিব খানের জন্য। আমি তো বলছি সে শাকিব খান নয়, সে হলো লুচ্চ খান। জোরে বলেন কি খান? বিয়ে করার 5 বছর পরে অপু বিশ্বাস সন্তান নিয়ে আসার পরে বলল শাকিব খান আমার স্বামী হয়। এবার আবার বুবলি আপা 2.5 বছর পরে ছোল নিয়ে এসে বলল শাকিব খান আমার স্বামী হয়। শুনছেন কি শোনেন নাই? মনে কষ্ট লাগে। আল্লামা মামুনুল হক স্ত্রী সহ ধরা পড়লো। সাংবাদিকরা বলল বউ যদি হও কাবিল নামা দেখাও। অথচ 5 বছরের বাচ্চা সহ সাকিবের বউ ধরা পড়লো। কেউ বলল না যে সাকিব খানের বিয়ের কাবিল নামা দেখাও। আরো জোরে বলেন। এই সাতক্ষীরার মুসলমান জানতে চাই, ওই লুচ্চ সাকিব খানের বিয়ের কাবিল নামা কোথায়? তা বলে যারা আলেমদের কাবিল নামা চায় কিন্তু নায়ক নায়িকার কাবিল নামা চায় না, এরা নিঃসন্দেহে আলেমদেরকে পরিকল্পিতভাবে অপমান করতে চায়। আরো জোরে বলেন না কেন? অথচ মনের মধ্যে কষ্ট। আজকে আমার দেশের যুবকেরা নবীর ভালোবাসায় চোখ দিয়ে পানি বের করতে পারে না, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না করতে পারে না।
অথচ আমার দেশের যুবকেরা কান্না করে আর্জেন্টিনা হারিয়ে গেলে। কথা বলে না কেন? আর্জেন্টিনার খুবই মন খারাপ, কিন্তু ব্রাজিলের ঈদের দিন চলতেছে। কথা বলেন না কেন? সৌদি আরবের কোন ভক্ত বাংলাদেশে আসলো না, যেই আর্জেন্টিনা হেরে গেছে আর সব সৌদি আরব হয়েছে। আবার কিছু কিছু মুফতি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে সৌদি আরব জিতে গেছে আলহামদুলিল্লাহ, এরকম মুফতি ফতোয়া দিচ্ছে না? এখন বলেন, এরা বলতিছে যে মুসলমানদের জিতে গেছে এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলেছি। এখন বলেন তো দেখি, খেলা হালাল না হারাম? আরো জোরে বলেন। কে ভাই, যার পুরোটাই হারাম তার ইহুদি খ্রিস্টান কি আর মুসলমান কি? কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে এই রকম ভাবে এই সৌদি আরবের পক্ষে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরগুজার করার কারণে। আজকে মনে কষ্ট লাগে, যুবকেরা নেইমার মেসির জন্য কান্না করে হেরে গেলে রসুলের ভালোবাসায় কান্না করতে পারে না। আরো জোরে বলেন না কেন? আমার ভাইরা মনে কষ্ট লাগে, আর্জেন্টিনার এমন ভক্ত পতাকা লাগাইছে 400 হাত। কয় হাত? ব্রাজিল বলতেছে আমাদেরকে টাকা কম, আমরা লাগাবো 800 হাত। গতকালকে আগের দিন আর্জেন্টিনা হেরে গেল, হেরে যাওয়ার পরে খেলা দেখতে দেখতে আর্জেন্টিনার ভক্ত কুমিল্লাতে স্ট্রোক করে মরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন, খেলা দেখতে দেখতে যদি স্ট্রোক করে মরে, জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন। রসুল বলেছেন, মান তাশাব্বা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আল্লাহর কোরআন বলেছেন, লা তাত্তাখিজুল ইয়াহুদা নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এ বাংলাদেশের যুবকেরা, তোমরা যে আর্জেন্টিনা ব্রাজিলের ভক্ত হয়েছো, তোমরা কি জানো ওই আর্জেন্টিনা ব্রাজিলে মুসলমানেরা প্রকাশ্যে আজান দিতে পারে না। ওই আর্জেন্টিনা ব্রাজিলে মুসলমানেরা প্রকাশ্যে নামাজ পড়তে পারে না। তোমরা যেই নেইমার মেসির ভক্ত হয়েছো, ওই নেইমার মেসির শরীরে দাজ্জালের চোখ ট্যাটু করে অঙ্কন করা, তারা হলো দাজ্জালের অনুসারী। আজকে বগুড়া থেকে সাতক্ষীরা আসলাম, 350 কিলো রাস্তা। রাস্তায় রাস্তায় যতগুলো পতাকা দেখেছি, আমার বিশ্বাস যুবকেরা এই পতাকা না কিনে যদি এই টাকা দিয়ে শীতের কাপড় কিনে দরিদ্র মানুষকে দিত, বাংলাদেশে কোনো দরিদ্র শীতের কাপড় ব্যাগরে কষ্ট পাইতো না। এই পতাকার টাকাগুলো দিয়ে যদি দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দিত, আমার দেশে অনাহারে কোনো মানুষ থাকতো না। এই যুবক মনে রেখো, আর্জেন্টিনা হেরে গেলে মনে কষ্ট পাও, ব্রাজিল হেরে গেলে মনে কষ্ট পাও, জার্মান হেরে গেলে মনে কষ্ট পাও, তোমার কষ্ট পাওয়াটাই জাহান্নামে যাবার জন্য যথেষ্ট হতে পারে। সেই জন্য আজকে শপথ গ্রহণ করতে হবে। আল্লাহর কোরআন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একমাত্র আদর্শ রয়েছে বিশ্ব নবীর ভেতরে। এই জন্য নেইমার মেসি কাকা নয়, রোনালদো শাকিব খান নয়, সমস্ত নায়ক নায়িকা গায়ক গায়িকাকে বাদ দিয়ে একমাত্র বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করে এই জমিনের ভেতরে জীবন পরিচালনা করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি কষ্ট পাইলেন? মন খারাপ করলেন? ও সাতক্ষীরার মুসলমান বর্তমান প্রেক্ষাপটে এই কথাগুলো বলা দরকার। তার কারণ হলো হাজার হাজার যুবকদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ একটা বিষয় ভালো লেগেছে, কাতারদেরকে স্যালুট জানাই। কাতার নামক দেশটিকে 92 বছরের ইতিহাসে কোনোদিন ফুটবল খেলা উদ্বোধন করতে গিয়ে ইসলামী সংস্কৃতি অনুসরণ করা হয় নাই, কিন্তু এই বছরে কাতার বিশ্বকাপে পবিত্র কোরআনের তিলাওয়াতের দ্বারা এই বিশ্বকাপ উদ্বোধন হয়েছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধুমাত্র তাই নয়, আজকে এই কাতার বিশ্বকাপটাকে ইসলাম প্রচারে কাজে লাগাইছে। কিভাবে? আমার দিকে লক্ষ্য করেন। ওই কাতার দেশ আমার দেশের বাংলাদেশ যেরকম রাস্তায় রাস্তায় আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা, কিন্তু কাতারে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা নেই। পুরো রাস্তার পাশে বিল্ডিং এ বিল্ডিং এ রসুলের হাদিসের বাণী লিখে রেখেছে, কোরআনের বাণী লিখে রেখেছে। এমনকি ডক্টর জাকির নায়েক সহ গোটা পৃথিবীর বড় বড় ইসলামিক স্কলারদেরকে তারা কাতারে নিয়ে গেছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। এমনকি সুসংবাদ,
এই গত এক সপ্তাহে কাতারে 558 জন বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার করে বলেন এটা ভালো দিক না খারাপ দিক? কিন্তু বাংলাদেশের কিছু কিছু আলেম ফতোয়া দিচ্ছে যে জাকির নায়েক খেলাতে গেলেই কি খেলা হালাল হবে। এরকম ফতোয়া আছে না নাই? কথা বোঝার চেষ্টা করবেন। জাকির নায়েক কেন, কাবা শরীফের ইমামও যদি ওখানে যায়, গোটা পৃথিবীর সব মুসলমানও যদি যায়, খেলা হালাল হবে না? খেলাকে হারাম করেছেন কে? আরো জোরে বলেন। কিন্তু জাকির নায়েক তো খেলাকে হালাল করতে যায় নাই, তিনি গিয়েছে গোটা পৃথিবীর যেহেতু লক্ষ লক্ষ মানুষ কাতারে গিয়েছে, তাদের ভেতরে দ্বীনের দাওয়াত দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন এটা ভালো দিক না খারাপ দিক? আরো জোরে বলেন। কাতারকে স্যালুট জানাই। তারা পশ্চিমা দেশগুলোকে বলেছে আমরা 1 মাসের জন্য আমরা আমাদের সংস্কৃতিকে ভুলতে পারবো না। স্পষ্ট জানিয়ে দিয়েছে এই কাতারে বিশ্বকাপ হবে, তবে 1 নম্বর শর্ত হলো এই কাতারের ভেতরে কোনো সমকামিতা চলবে না। আল্লাহু আকবার বলেন। তারা ঘোষণা করেছে স্বামী স্ত্রী ব্যতীত কোনো ছেলে মেয়ে এখানে মেলামেশা করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। সেক্স টয় ব্যবহার করে কেউ যৌন উপভোগ করতে পারবে না। 4 নম্বর সত্য, কেউ এই স্টেডিয়ামের মধ্যে ঢুকে মদ পান করতে পারবে না। তারপরের সত্য, তারা শকুরের গোশত খাইতে পারবে না। এমনকি সবচাইতে বড় সত্য, এই কাতার দেশে যদি কোনো মেয়ে খেলা দেখতে চায়, অশ্লীল কোনো পোশাক পরে থাকতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার তো মনে হয় এগুলো নিয়ম করার মাধ্যমে মুসলমানদের বিজয় হয়েছে। কিন্তু পশ্চিমাদের শরীরে চুলকানি শুরু হয়েছে যে ইসলামের আইন কেন প্রতিষ্ঠা করা হলো। কাতার বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, তোমাদের আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই, প্রয়োজনে আসো, না হলে তোমাদের আসার দরকার নাই, আমরা কোরআনের বিধান মেনেই চলতে চাই। আল্লাহু আকবার বলেন। সুতরাং তাদেরকে ধন্যবাদ জানাই, এই সুযোগগুলো কাজে লাগিয়ে যেন ইসলামের উপকার হয়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? এমনকি একটা ঘটনা শুনে আশ্চর্য হবেন, এই ফুটবল বিশ্বকাপ খেলার উদ্বোধন হয়েছে এমন একটা বাচ্চার মাধ্যমে যার শরীরের অর্ধেক অংশ নেই, যার নিচে 2টা পা নেই, শুধুমাত্র উপরের দেহ আর 2টা হাত। এই ছোট্ট বাচ্চা যার নাম হলো গানিম আল মুফতা, এর কোরআনের ব্যাখ্যার মাধ্যমে বিশ্বকাপ উদ্বোধন হলো। গোটা পৃথিবীর মুসলমানদের কলিজা শীতল হয়ে গেল, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই গানিম আল মুফতা সম্পর্কে আপনাদের 1 মিনিট একটা মেসেজ দিতে চাই। এই সন্তানটাকে আপনারা ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের মধ্যে দেখেছেন, মাত্র 20 বছর বয়স, কিন্তু যেই বাচ্চাটির শরীরের নিচের পাটুকু জন্মের আগে থেকেই নাই। এই সন্তানের জন্মের ইতিহাসটা জানার পরে গোটা পৃথিবীর মানুষগুলো অবাক হয়ে গেছে এই বিস্ময়কর বালকের পরিচয়টা জানার জন্য। এই ছোট্ট বাচ্চা যখন মায়ের পেটের মধ্যে সর্বপ্রথম আসলো, ডাক্তারগুলো পরীক্ষা করার পরে বাবা মাকে জানাইয়া দিল যেই সন্তানটা আপনার স্ত্রীর পেটের মধ্যে এসেছে, এই সন্তানের অর্ধেক আছে কিন্তু অর্ধেক নাই, অর্থাৎ নিচের 2টা পাও নাই, উপরের শুধু 2টা হাত আছে। এই সন্তানটাকে আপনারা নষ্ট করে ফেলেন। এই সন্তান যদি পৃথিবীতে আসে, আপনারা কিন্তু বিপদের মধ্যে পড়বেন, বড় বিপদ হবে। বাবা মা ডাকতে বলে না না গো না, আমাদের সন্তানটাকে আমরা নষ্ট করতে পারবো না। আল্লাহ আমাদের যেমন সন্তান দেবে, আমরা তেমন সন্তানের উপরে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো টেনশন নাই। যদি ঈমানদার হও, তোমাদেরকে সর্বাবস্থায় বিজয় দেবে কে? আরো জোরে বলেন। তালার মুসলমান, কথাটা বোঝার চেষ্টা করবেন। এই ঘটনার দ্বারা আমাদের ঈমানটা উজ্জীবিত হওয়া দরকার। গোটা পৃথিবীর যুবকদেরকে শিক্ষা নেওয়া দরকার। এই যুবক কত হতাশায় তোমরা ভোগো, পড়াশোনা করেছো কিন্তু চাকরি পাও না, বাবা মার সম্পদ নাই, জীবন তোমরা কেমনে চালাবা? এই ঘটনাটা সুন্দর করে বোঝার চেষ্টা করো। বাবা মা ডাকতে বলে আমরা সন্তানটাকে নষ্ট করব না। প্রয়োজনে বাবা বলে আমি হব 1 পা, আর মা বলে আমি হব আর 1 পা। আমরা 2 জন মিলে আমাদের সন্তানটাকে লালন পালন করতে চাই।
এই কথাটা বলার পরে সন্তান পৃথিবীতে আগমন করলো। ওই সন্তানটা আসার পরে তার দুইটা পা নাই, শুধু হাত। এই সন্তানটাকে বাবা মা লালন পালন করা শুরু করলো। বড় হতে হতে যখন 10-12 বছর বয়স হয়ে গেছে, স্কুলের মধ্যে পড়াশোনা করতে যায়, গ্রামের মধ্যে বন্ধু বান্ধবের কাছে যায়, সবাই দেখে তাকে উপহাস করে, ঠাট্টা করে। এমন সময় গানিম ডাক দিয়ে বলে, এ পৃথিবীর যুবকেরা মনোযোগ দিয়ে শুনে নাও, আমার দুইটা পা নাই, এটা তো আমার তো কোনো দোষ নাই, আল্লাহ যা দিয়েছে তাতে সন্তুষ্ট। আমার পা নাই, আমি কোনো টেনশন করি না। আল্লাহ আমাকে যে দুইটা হাত দিয়েছে, এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরগুজার করি। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, সর্বাবস্থায় কাকে স্মরণ করে? আরো জোরে বলেন। এই গানিম আল মুফতা যখন এমন কথা বলে বলে যুবকদেরকে সান্ত্বনা দেয়, এইরকম বলতে বলতে সে আরব উপদ্বীপের মধ্যে সবচাইতে বড় মোটিভেশনাল স্পিকার হয়ে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের মধ্যে তিনি কথা বলে, যুবকদের হতাশার দিক থেকে দিনের পথে, ইসলামের পথে আহ্বান করে। এমনকি গত 4-5 দিন আগে যেদিন বিশ্বকাপ খেলা উদ্বোধন হলো, হঠাৎ করে এই কাতার সরকার সিদ্ধান্ত নিল গোটা পৃথিবীর মানুষকে আমরা অনুপ্রাণিত করতে চাই। এমন সময় স্টেডিয়ামের মধ্যে গিয়ে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতটা তিনি তেলাওয়াত করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। গোটা পৃথিবীর মানুষকে বলল, এ পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও, আমরা একটা ছেলে এবং একটা মেয়ের মধ্য থেকে গোটা পৃথিবীর মানুষের জন্ম হয়েছে, অতঃপর আমরা গোত্রে বিদোত্রে বিভক্ত হয়ে গেছি। আল্লাহর কাছে সম্মানিত হলো তারা যাদের কলিজার ভেতরে আল্লাহর ভয় থাকে। এই ব্যাখ্যাটা দেওয়ার মাধ্যমে যখন উদ্বোধন হলো, গোটা পৃথিবীর কোটি কোটি মুসলমানদের কলিজা শীতল হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। একটা কথা চিন্তা করে দেখেন, যেই সন্তানের পৃথিবীতে জন্মগ্রহণ করাই সন্দেহান ছিল আসবে কি আসবে না, সেই সন্তান পৃথিবীতে আসলো। এমনকি বড় হওয়ার পরে একটা আইসক্রিমের ফ্যাক্টরি তিনি দিয়েছেন, উদ্যোক্তা হয়েছেন। আমার দেশের যুবকদেরকে বলতে চাই, এ যুবক, এই গানিম আল মুফতা যদি মাত্র দুইটা হাত নিয়ে এত পরিশ্রম করে গোটা পৃথিবীর মধ্যে জয়লাভ করতে পারে, আমরা মুসলমান যদি আল্লাহর উপরে ভরসা করে এই জমিনে কাজ করি, আমরা সফল হব কি হব না? আরো জোরে বলেন, হব কি হব না? সুতরাং এই গানিম আল মুফতার থেকে গোটা পৃথিবীর মানুষদেরকে শিক্ষা নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হইল? মন খারাপ করলেন? পায়ের দরকার নাই, হাতের দরকার নাই, ইমানদারদেরকে সফলতা দেয় কি? আরো জোরে বলেন। আর ইমানদাররা বিপদের মধ্যে পড়লে কে হেফাজত করে? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, বলেন তো দেখি, হক্কানি আলেমগুলো কয় জায়গার মধ্যে পাওয়া যায়? আরো জোরে বলেন। 1 নম্বর জায়গা হলো অন্ধকার কবরের ভেতরে, 2 নম্বর জায়গা হলো জালেমের জেলখানার ভেতরে, আর 3 নম্বর জায়গা হলো জিহাদের ময়দানে। হক্কানি আলেম শুধু মসজিদের মধ্যে বসে বসে জিকির করবে না, হক্কানি আলেম শুধু মসজিদের মধ্যে বসে বসে নামাজ পড়বে না। হক্কানি আলেম যারা হবে তারা মসজিদে নামাজ পড়ার পাশাপাশি, ওই খানকা শরীফে জিকির করার পাশাপাশি, এই জমিনের মধ্যে নামার পরে ওই জালেমের জুলুমের বিরুদ্ধে স্লোগান দেবে। এখন বলেন তো দেখি, এমন আলেম কি আমাদের মধ্যে আছে? 2-4 জন যারা আছে তারাই ভেতরে গেছে। কথা বলে না কেন? এ তালার মুসলমান, বোঝার চেষ্টা করেন। আমি আপনাদেরকে বলতেছিলাম, আবু জেলেরা কয়টা কাজ করবে? তার মধ্যে 1 নম্বর হলো লিউসবিতুকা, তাদেরকে জেলের মধ্যে বন্দী করবে। 2 নাম্বার কাজ হলো জেলের মধ্যে বন্দী করার পরে এই আলেমদেরকে যদি দিনের পথ থেকে ফিরে রাখা না যায়, ইসলামী আন্দোলনের পথ থেকে ফিরে রাখা না যায়, 2 নাম্বার কাজ হলো লিয়াকিতুলুকা, প্রয়োজনে তাদেরকে তারা হত্যা করে বিদায় করে দেবে। আজকে আলেমদেরকে হত্যা করা হয় কি হয় না? আর 3 নম্বর কাজ হলো, এই জমিনের ভেতরে যেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ যুবকেরা দৌড়াদৌড়ি করবে, হাজার হাজার যুবকেরা আইডল মনে করবে, এই আলেমদেরকে তারা দেশের মধ্যে থাকতে দেবে না। 3 নম্বর কাজ হলো লিইখরিজুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে।
আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, মাত্র 5 বছরের ব্যবধানে কোটি কোটি মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিল আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি। কথা বলে না কেন? ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে থাকার জায়গা হলো না, দেশ থেকে তাকে বের করে দেওয়া হলো। এই বাংলাদেশ থেকে তাকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য তারা 3টা কাজ করবে। 1 নম্বর জেলের মধ্যে বন্দী করবে। 2 নম্বর ইয়াকতুলুকা হত্যা করবে। 3 নম্বর ইকুরিজুকা দেশ থেকে বের করে দেবে। এই 3টা কাজ আজকেও যারা করতেছে এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তরসূরি। আবু জেহেলদের চেনা যায়? এ কথা বলেন, চেনা যায়? থাক, চিনলেই হবে, নাম বলার দরকার নাই। খামাকা নাম বলে মার খাবো কেন? কোরআনের হক কথা বলবো, কার সাথে মিলে গেল দেখার টাইম আমাদের নাই। আরো জোরে বলেন না কেন? কিন্তু কোরআনের পক্ষে থাকলে তাদেরকে বিজয় দান করবে কে? আমার প্রিয় মুফতি, আমার প্রিয় মিজানুর রহমান আল আজহারি ভাইকে আমার দেশের মধ্য থেকে বের করে দেওয়া হলো, কিন্তু আজহারি ভাই কিন্তু মালয়েশিয়া যাইয়ে বসে নাই। পড়াশোনা করতে করতে গত কয়েক মাস আগে ঘোষণা হয়েছে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে। বলেন আল্লাহু আকবার। এবং গতকালকের স্পেশাল খবর হলো তার পড়াশোনার জীবন শেষ হয়ে গেছে IIUM থেকে। কালকে অনুষ্ঠানের মাধ্যমে তার ডিগ্রি অর্জন শেষ হয়ে গেল। মনে প্রাণে বিশ্বাস হয়, মুসলমানরা মনে মনে আশা করতেছে অতি শীঘ্রই আজহারি ভাই দেশে ফিরে আসবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আজহারি ভাই এই জন্য বলতো, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। আজহারি ভাইকে তোমরা বের করে দিয়েছো, ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, পড়াশোনা শেষ করেছে। আমরা আজহারি ভাইকে অভিনন্দন জানাই, আমরা তাকে স্যালুট জানাই। আমরা মনে প্রাণে বিশ্বাস করি আগামীর দিনে মিজানুর রহমান আজহারি বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। মিজানুর রহমান আজহারি বীরের বেশে আসবে ফিরে কোরআনের মাহফিলে। আজকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি যুবকদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আজকে যুবকেরা আর সিনেমার হলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। আজকে যুবকেরা যাত্রার প্যান্ডেলে যায় না, তারা মিজানুর রহমান আজহারির মাহফিলে ছুটে যায়। তারা আল্লামা মামুনুল হকের মাহফিলে ছুটে যায়। তারা ইনায়েতুল্লাহ আব্বাসীর মাহফিলে ছুটে যায়। সুতরাং এখান থেকে বোঝা গেল আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট পাইলেন? মন খারাপ করলেন? আলোচনা কি চলবে? কথা বলেন, চলবে? তাহলে 2-1 ওটাউটি করতেছে কি জন্য? এদের সমস্যা কি? আরে ভাই, পেশাব লাগলে বুড়ো মানুষের লাগবে, যুবকদের কেন? এরা কতদিন সিনেমার হলে যায় 3 ঘন্টা ছবি দেখে, পেশাব লাগলে ওঠে না, সিপি মারে বসে থাকে। এ কথা কর না কে? কোরআনের জন্য কি আর 15 মিনিট টাইম দেওয়া যাবে না? দেওয়া যাবে তো ইনশাল্লাহ। কোন ওটা ওটি চলবে? তাহলে চিৎকার করে বলেন, ইমানদার মুসলমানদেরকে হেফাজত করবে কে? আরো জোরে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। ইমানদার মুসলমানদেরকে কে হেফাজত করে? ও তালার মুসলমান, বেশি কষ্ট আপনাদেরকে দিব না। আল্লাহ ইমানদারদেরকে কেমন ভাবে হেফাজত করে এই বিষয়টা দৃষ্টান্ত দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। চিৎকার করে বলেন তো দেখি, কোরআনের মধ্যে কয়টা সূরা আছে? আরো জোরে বলেন। এই 114টা সূরার মধ্যে লোকমান নামে একটা সূরা আছে না নাই? এখন বলেন তো দেখি, লোকমান কি নবী ছিল, রাসূল ছিল? তাহলে কি ছিল?
লোকমান ছিল হাকিম, আবদান সলেহান, নেককার একটা বান্দা। কথাটা বোঝার চেষ্টা করবেন। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা 1,24,000 নবী রাসূল পাঠাইছে, কিন্তু 1,24,000 নবী রাসূলের ভেতরে আল্লাহ যাচাই এবং বাছাই করে মাত্র 25 জন নবীর নাম কোরআনের মধ্যে বলেছে, আর কোন নাম আল্লাহ কোরআনের মধ্যে বলে নাই। অথচ লোকমান নবী ছিল না, রাসূল ছিল না। ওই লোকমানের নাম আল্লাহ কেন কোরআনে বললো? শুধুমাত্র বলে নাই, ওই লোকমানের নামে পরিপূর্ণ একটা সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে। এখান থেকে কি বোঝা গেল লোকমানের গুরুত্ব কম না বেশি? হে বাংলাদেশের মুসলমান, বোঝার চেষ্টা করেন এই লোকমান হাকিমের জীবনীটা আল্লাহ কোরআনের মধ্যে কেন বর্ণনা করেছে। তার কারণ হলো এর জীবনের মধ্যে শিক্ষা আছে না নাই? তার মধ্যে একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। এই লোকমান হাকিমের একটা ছেলে ছিল যার নাম হলো আব্দুল্লাহ। একদিন তার বাবার কাছে এসে ডাকতে বলে, বাবা মনোযোগ দেন। তার বাবাকে ডাকতে বলে, বাবা আমি বড় বিপদের মধ্যে পড়েছি, বাবা টাকা পয়সা নাই, ঘর সংসার চালাইতে পারি না, আপনি দয়া করে কিছু টাকা দেন অথবা পরামর্শ দেন যার মাধ্যমে সংসার চালাইতে পারবো। বাবা বলে, ছেলে রে, আমি তোকে একটা পরামর্শ দেবো রে বাবা। এই বাড়ি থেকে পার হবার পরে, বিশাল রাস্তা যাওয়ার পরে সমুদ্রের পার্শ্ববর্তী একটা 2তলা বাড়ি আছে। ওই বাড়ির মালিকের কাছ থেকে আমি 100টা স্বর্ণ মুদ্রা পাই। বলেন কতটা? ওই 100টা স্বর্ণ মুদ্রা যদি তুমি আনতে পারো, তুমি কিন্তু বিপদ থেকে মুক্ত পেয়ে যাবে, তোমার অভাব দূর হয়ে যাবে। তবে তোমাকে বলি রে ছেলে, ওই 100টা স্বর্ণ মুদ্রা নেওয়ার জন্য যদি বাড়ি থেকে বের হয়ে রওনা করো, ওই সাগরের কাছে যাইতে যাইতে তোমার জন্য বড় বড় 3টা বিপদ আছে। জোরে বলেন, কয়টা বিপদ? আরো জোরে। শ্রাবণ নাই। এই যে আমি বসে আছি একেবারে সোজা, এই পাশে এক ভাগ, এই পাশে এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, লোকমান হাকিমের ছেলের বিপদ কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, এইবার আপনারা বলেন তো দেখি, লোকমান হাকিমের ছেলের বিপদ কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না? সাউন্ড বেশি হচ্ছে, তার মানে আপনারা আলসামি করতেছেন না? আমার ভাইরা কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আর মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন বসে আছেন চেয়ারের ভেতরে তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, লোকমান হাকিমের ছেলের বিপদ কয়টা? আরো জোরে। জোর হলো না। ছেলে ডাকতে বলে, বাবা আমার কি কি 3টা বিপদ হবে বলেন তো দেখি। বাবা ডাকতে বলে, ছেলে রে, যদি জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও। এই বাড়ি থেকে বের হওয়ার পরে হঠাৎ করে লক্ষ্য করে দেখবে একটা বিশাল বড় একটা মরুভূমি। ওই মরুভূমিটা পার হয়ে যাওয়ার পরে হঠাৎ করে একটা ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে চলে যাবা। ওই জঙ্গলে যাওয়ার পরে লক্ষ্য করে দেখবা কোনো মানুষজন থাকে না, ভয়ঙ্কর ভয়ঙ্কর পশু পাখি দেখা যায়। ওই জঙ্গলের মধ্যে যাওয়ার পরে একটা মিষ্টি পানির ঝর্ণা দেখতে পারবা। তুমি চাইলেই ঝর্ণা থেকে পানি খাইতে পারবা, কোনো সমস্যা নাই। তবে তোমার জন্য বিপদ হলো, ওই ঝর্ণার পাশে একটা বট গাছ আছে। জোরে বলেন, কিসের গাছ? আরো জোরে। ওই বট গাছের নিকটে বসবা না, বট গাছের নিকটে যাবা না। ওই বট গাছের নিকটে গেলে কিন্তু বিপদ হবে। তোমার জন্য বিপদ হলো 3টা। প্রথম নম্বর বিপদ হলো বট গাছ। ওই বট গাছটা বড় ভয়ঙ্কর গাছ, ওই গাছের কাছে গেলে কিন্তু তোমার বিপদ হবে। ছেলে ডাকতে বলে, বাবা 2 নম্বর বিপদটা কি বলেন তো দেখি। এমন সময় বাবা ডাকতে বলে, ছেলে রে, ওই জঙ্গলটা আস্তে করে পার হওয়ার পরে আবার লক্ষ্য করে দেখবা বিশাল বড় একটা মরুভূমি। ওই মরুভূমিটা পার হয়ে একটা গ্রামের মধ্যে চলে যাবা। ওই গ্রামে যাওয়ার পরে যখন আমার পরিচয় দেবা, ওই গ্রামের মানুষেরা তোমাকে থাকতে দেবে, খাইতে দেবে, জায়গা দেবে। তুমি তাদের বাড়িতে থাকবে, খাবে, কোনো সমস্যা নাই। তবে তোমার জন্য বিপদ হলো, ওই গ্রামের ভেতরে একটা সুন্দরী মেয়ে আছে। জোরে বলেন, কি মেয়ে? আরো জোরে বলেন। আজকে আমার দেশের যুবকেরা সুন্দরী মেয়ে দেখলে পাগল হয় কি হয় না?
আরো জোরে বলেন। এই যুবক, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা রেডি করে রেখেছি, সবুর করে বোঝার চেষ্টা করো। বাবা ডাক দে বলে, ছেলে রে, ওই সুন্দরী মেয়েটা কিন্তু বড় ভয়ঙ্কর মেয়ে। ওই সুন্দরী মেয়ের কাছে তুমি যাবা না, ওই সুন্দরী মেয়ের কাছে তুমি বসবা না, ওই সুন্দরী মেয়ের সঙ্গে কোনো কথা বলবা না। এমনকি ওই মেয়ের সঙ্গে যদি গ্রামের মানুষেরা তোমাকে বিবাহ দিতে চায়, খবরদার খবরদার মেয়েটিকে বিয়ে করতে রাজি হবে না। ওই মেয়েকে বিয়ে করলে কিন্তু তোমার জন্য বড় বিপদ হবে। বিপদ হলো তিনটা। প্রথম নম্বর বিপদ হলো বট গাছ, 2 নম্বর বিপদ হলো সুন্দরী মেয়ে, 3 নম্বর গ্রাম থেকে পার হওয়ার পরে আবার দেখতে পারবা বিশাল বড় মরুভূমি। ওই মরুভূমিটা পার হয়ে যাইতে 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 ওই সাগরের কাছে চলে যাবা। ওই সাগরের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখবে একটা 2 তালা বাড়ি পাওয়া যাবে। জোরে বলেন, কয় তালা? ওই 2 তালা বাড়ির মালিকের সঙ্গে দেখা করবে। আমার পরিচয় দেওয়ার পরে 100টা স্বর্ণ মুদ্রা চাবে। 100টা স্বর্ণ মুদ্রা তোমাকে দিতে চাবে, তবে একটা শর্ত দেবে। 100টা স্বর্ণ মুদ্রা যদি নিতে চাও, এই 2 তালা বাড়ির মধ্যে একটা রাত্রি তোমাকে থাকা লাগবে। বাবা বলে, ছেলে রে, ওই বাড়ি ভয়ঙ্কর বাড়ি। ওই বাড়িতে দিনের বেলা থাকা যাবে, কিন্তু রাতের বেলা থাকা যাবে না। ওই বাড়ির মধ্যে থাকলে কিন্তু বড় বিপদ হবে। তোমার জন্য বিপদ হলো 3টা। 1 নম্বর বিপদ হলো বট গাছ, 2 নম্বর বিপদ হলো সুন্দরী মেয়ে, আর 3 নম্বর বিপদ হলো ভয়ঙ্কর বাড়ি। এই 3টা বিপদকে সামনে রেখে যদি তুমি রওনা করো, তুমি 100টা স্বর্ণ মুদ্রা পাবে, তোমার বিপদ দূর হয়ে যাবে। এমন সময় ছেলে বলে, বাবা গো, আমি যেহেতু বিপদের মধ্যে পড়েছি, আল্লাহর উপরে ভরসা করে এই পথের ভেতরে রওনা করতে চাই। বিপদ কয়টা? 1, 2, 3। লোকমান হাকিমের ছেলে রওনাও করেছে, বিপদেও পড়েছে, কিন্তু বিপদ থেকে হেফাজত করেছে কে? আর আল্লাহ কিভাবে হেফাজত করলো জানার দরকার আছে না নাই? আলোচনা কি চলবে? কথা বলেন, চলবে? তাহলে এই যে 2-1 জন চলে যাচ্ছে, এরা কারা? পিশাব করতে যাচ্ছে। চলবে? কথা বলেন, চলবে? তাহলে কয়টা বিপদ? আরো জোরে বলেন। এই জায়গার মধ্যে রাখে এখন আমি আপনাদেরকে বাদ দিয়ে মা বোনদের মধ্যে চলে যেতে চাই। রাজি আছেন? রাত 12টা পার হয়ে গেছে, ওরা কিন্তু শীতের মধ্যে রাগ করে বসে আছে যে সব হুজুর চলে যায়, কিন্তু আমাদের ওয়াজ হয় না। মা বোনদের জন্য কিছু বলার দরকার আছে না নাই? আমার মা বোনেরা রে, জানি না আর জীবনে কোনোদিন আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই। আমার নবীজি মসজিদুল নববীর ভিতরে সমস্ত সাহাবীদেরকে ডাকতে বলে, ও সাহাবীরা, মহিলাদের জন্য আমল করতে হবে 4টি। জোরে বলেন, কয়টি? আরো জোরে। রাসূল বলে, সাহাবীরা রে, এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, এই 4টা আমল করার কারণে আমি আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দেব। চিৎকার করে বলেন, আমল কয়টা? জান্নাত কয়টা? সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন 4টা আমল করা লাগবে বলেন তো দেখি। রাসূল বলেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, আর 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো দেখি, আমল কয়টা? 1। কে রে ভাই, মুখস্থ করলে গুনাহ হবে নাকি? আমি যেই ওয়াজ করতেছি এই ওয়াজ মুখস্থ করেন, সারা জীবন বইয়ের কাছে করা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, আর 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো দেখি, আমল করা লাগবে কয়টা? আরো জোরে। 1, 2, 3, 4। এই আলোচনা করার পরে হযরত আলী ফাতেমার কাছে দৌড়ে চলে গেলেন। ফাতেমার কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ও ফাতেমা,
নবী বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে, এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা। এই কথা শোনার পরে ফাতেমা বাড়ির থেকে বের হয়ে এক দৌড়ে রসুলের কাছে চলে গেলেন। রসুলের কাছে যে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে, এই 4টা আমল জরুরি, তবে আপনার কাছে জানতে চাই এই 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? প্রশ্ন কি বুঝতে পারছেন? যে 4টার ভেতরে সবচাইতে দামি আমল। রসুল ডাকতে বলে, ফাতেমা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ, এই 4টা আমলের মধ্যে সবচাইতে দামি আমল কোনটা? যদি জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ, ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিবে, এশার সময় এশা। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। আর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামী খেদমত করা ফরজ। স্বামী যখন কাছে থাকবে, জোরে বলেন কোথায় থাকবে? আরো জোরে বলেন। স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। এখন স্বামী বউরাকে যদি মালয়েশিয়া চলে যায় আর যদি সৌদি আরবে যায়, বউ কি খেদমত করতে পারবে? কথা বলেন পারবে? দেখবেন বিয়ে করে সুন্দরী বউ থেকে স্বামী চলে গেছে বিদেশ, 10 বছরে বাড়িতে ফেরে না, বইয়ের নামে অ্যাকাউন্ট করেছে, প্রত্যেকটা মাসে মাসে বইয়ের নামে টাকা পাঠাইয়া দেয়। 10 বছর পরে বাড়িতে আসার পরে দেখে ঘরের মধ্যে বউও নাই, অ্যাকাউন্টে টাকাও নাই। এ কথা কন না কা? এমন ঘটনা ঘটে কি ঘটে না? আর যেই বাড়ির মধ্যে সুন্দরী বউ দিয়ে স্বামী বিদেশ চলে যায়, ওই বাড়ির বউয়ের কিন্তু চোখের মধ্যে ঘুম ধরে না, ছাদের উপরে উঠে উঠে মনে মনে গান গায়, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো বুঝি না। কথা কি বোঝেন নাই? বোঝেন নাই? এমন সময় একটা দেওর আসে বলতেছে, ভাবি, ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়া, আমি এখন আছি। কথা কি বোঝেন নাই? বোঝেন নাই? দেবর আসা বলতেছে, ভাবি আপনার এমন চেহারা, ভাবি মনে হচ্ছে বিয়েই হয়নি, বিয়েই হয়নি। ভাবি বলতেছে, আল্লাহ তোমার চোখতে এতই নূর দিছে রে, কিন্তু তোমার ভাই বুঝলো না, ও টাকার ধান্দাত পড়ছে, টাকার ধান্দা। কিসের ধান্দা? ও টাকার ধান্দাত পরে আমি যে সুন্দরী বউর বাড়িতে আসার মনেই নেই। তখন দেবর বলতেছে, ভাবি কিছু একটা করা যায় না? ভাবি বলতেছে, করতে তো চাই রে, কিন্তু বাড়িতে একটা লটকো আছে, লটকো 3 বছরের একটা বাচ্চা আছে, বলতেছে ওকে থুয়ে কিছু করতে পারি না। এই চিন্তা করে 6 মাস পরে বাচ্চাটাকে দাদির কাছে থুয়ে ভাবি বাড়ির থেকে বার হইয়া দেওরের হাত ধরে হেজরত করে পলিয়ে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনাটি বাংলাদেশের নোয়াখালী জেলা ঘটেছে। জোরে বলেন কোন জেলা? আরো জোরে। শুধু নোয়াখালী না, সাতক্ষীরাও ঘটতিছে। আমার ভাইরা কষ্ট পাবেন না, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য রাসূল বলে, ফাতেমা রে, নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। আর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। আর পর্দার কোনো বয়স নাই, পর্দার কোনো মুহূর্ত নাই, পর্দার কোনো সময় নাই। একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্ত পর্দা মেনে চলা ফরজ। ফাতেমা বলে, বাবা আমি বুঝতে পেরেছি মা বোনদের জন্য 4টা আমলই জরুরি, কিন্তু 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমলের নাম হলো পর্দা। জোরে বলেন নাম কি? আরো জোরে। জোর হলো না। এখন বলেন তো দেখি, ওই পর্দা ওই মা বোনদের করার দরকার আছে না নাই? এখন বলেন তো, পর্দা কি সাতক্ষীরা জেলাতে আছে? আছে ঘরের দরজায়, ঘরের জানালায়। মা বোনেরা দরজা জানালায় পর্দা দেয়, কিন্তু শরীরের ভেতরে পর্দা থাকে না। এ কথা কন না কা? এরকম ডিজিটাল মহিলা নাই? আপনারা তো মুখ খুলতেছেন না। প্রত্যেকটা স্বামী বইয়ের কাছে এতিম, এতিম। আমি কি কিছু বলবো? কথা বলেন বলবো? এ যুগের মেয়েদের ধরন
বলিতে লাগে শরম সকাল বেলা, আরে সকাল বেলা বোরকা পরে, বিকাল বেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটা। কথা কন না কে? দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরে চেনার বুদ্ধি নাই, আবার বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান, ওড়না এইরকম পেঁচাইয়া পেঁচাইয়া দড়ির মতো করে এই যে গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। কথা কন না কে? এখন বলেন তো দেখি, পেছনে ঢাকার কি কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরো জোরে বলেন। আরে নারী হলো ঘরের সবার, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মায়ের খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান উঠান। এক চাচা। আমার ভাইরা শোনেন, শুধু এক চাচা না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের সমাজে যেই রকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? আমার দিকে লক্ষ্য করেন, এমনও স্বামী আছে বউক দাঁত জালের মতো পিটাই, বউক মারা শুরু করে বলছে যে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিনে এই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলছে যে হুজুর, বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পর, আগে তোর বাটাম ফাটান লাগবে। কথা বলে না কেন? এখন বলেন তো, বউ কি মারা যাবে? হেট, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? আমার দিকে লক্ষ্য করেন, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, স্বামীর আনুগত্যের বাহিরে কাজ করে, যদি ধর্মীয় বিষয়ের বাহিরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাত দিয়ে মারবেন, এই ব্যাতের পরিমাপ হলো 1 বিঘের অর্ধেক। আমি এক জায়গাতেই ওয়াজ করছি, এখন একটা যুবক বলতেছে হুজুর 1 বিঘে ধরবো কি আর মারবো কি? তখন আর একটা যুবক বলতেছে হুজুর, ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওটাতে ঘুতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ কি মারা যাবে? না, রাসূল বলেছেন বউকে মারে নয়, বউকে ভালোবাসা দাপন করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, 4টা আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? আরো জোরে। জোর হলো না। এ তালার মুসলমান, বোঝার চেষ্টা করবেন। জানি না আর যেমন আপনাদের মধ্যে কোনোদিন আসতে পারবো কি পারবো না। মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা কান খাড়া করে বোঝার চেষ্টা করেন। আপনাদের মধ্যে 2 মিনিটের মধ্যে 2টা ঘটনা বর্ণনা করতে চাই। আপনি নামাজও পড়বেন, রমজান মাসে রোজাও রাখবেন, হজও করবেন, যাকাতও দেবেন, কিন্তু যদি পর্দা না করেন আপনার অবস্থাটা কি হতে পারে? আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে 2টা ঘটনা বর্ণনা করেছে। আমার দেখা কবরের আযাব নামক বইয়ের ভেতরে এই 2টা ঘটনা বর্ণনা করেছে। পাকিস্তান দেশের করাচি শহরের বাস্তব ঘটনা। 2 দিনের মধ্যে 2টা সুন্দরী মেয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। কথাটা বোঝার চেষ্টা করেন। ওই করাচি শহরের ভেতরে প্রথম দিনে যখন একটা সুন্দরী মেয়ে বিদায় নিয়ে চলে গেল, ওই মেয়েটি বিদায় নেওয়ার পরে কবর খুঁড়তে চলে গেলেন। যেই মানুষগুলো কবর খোঁড়ার জন্য কবরস্থানে চলে গেছে, ওই কবরস্থানে যাওয়ার পরে কবর খুঁড়তে খুঁড়তে যখন কবর খোঁড়া শেষ হয়ে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 70টা সাপ এসে হাজির হয়ে গেছে। ছোট বলেন, কয়টা সাপের কথা বললাম? ওই 70টা সাপ আসার পর এলাকার মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। জীবনে কত কবর আমরা খুঁড়েছি, এই রকম সাপ তো কোনোদিন কবরের মধ্যে দেখি নাই। আজকে কেন 70টা সাপ কবরের মধ্যে চলে আসলো? চতুর্দিক থেকে বড় বড় আলেমদেরকে ডাকা হলো। ও আলেমেরা, আপনারা পরামর্শ দেন তো দেখি, এই 70টা সাপ কবরের মধ্যে এসে গেছে, এখন আমরা করব কি? আলেমেরা পরামর্শ দিল, এই পৃথিবীর মানুষেরা এই সাপের মধ্যে তো দাফন করা যাবে না, তোমরা প্রথম কবরটা বাদ দাও, 2 নম্বর আর একটা কবর খোঁড়া শুরু করে দাও। এই কথা শোনার পরে সবাই মিলে প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবরটা খোঁড়া যখন শুরু করে দিল, 2 নম্বর কবর খুঁড়তে খুঁড়তে যখন কবর খোঁড়া শেষ হয়ে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখে ওই 2 নম্বর কবরের ভেতরে ওই আগের কবরের মতো 70টা সাপ এসে হাজির হয়ে গেছে।
মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল, এখন কি করা যায়? প্রথম কবরেও 70টা সাপ এসে, 2 নম্বর কবরের ভেতরেও 70টা সাপ এসেছে। সবাই মিলে বুদ্ধি করে 2টা কবর বাদ দিয়ে দিল। 3 নম্বর কবরটা যখন খোঁড়া শুরু করে দিলেন, কবর খুঁড়তে খুঁড়তে ওই 3 নম্বর কবরটা যখন খোঁড়া শেষ হয়ে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখে ওই প্রথম 2টা কবরের মতো ওই 3 নম্বর কবরের ভেতরেও 70টা সাপ এসে হাজির হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এলাকার মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল, কি করা যায়? এলাকার মধ্যে সরো বড় বড় মুফতি মুহাদ্দিস ফকিদেরকে ডাকা হলো। এ বড় বড় হুজুরেরা, আলেম ওলামা সবাই মিলে পরামর্শ দেন, যতগুলো কবর করি প্রত্যেকটা কবরের মধ্যে সাপ আসে, এখন করব কি? সমস্ত আলেমেরা মিলে পরামর্শ দিল, এই পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও, 3টা কবর খুঁড়েছো, এই 3 কবরের ভেতরে একই রকম ভাবে 70টা সাপ দেখা গেল। এটার দ্বারা বোঝা যায় 1000টা কবর খুঁড়েও কোনো লাভ হবে না। ওই মেয়েটি যে আমল করেছে, ওই আমল অনুযায়ী তার কর্মফল পাওয়া লাগবে। বরং তোমরা কি করো, ওই 3টা কবরের ভেতরে শেষ 2টা কবর মাটিতে পুরে ফেল দাও। সর্বপ্রথম নম্বর যেই কবরটা তোমরা খনন করেছিলে, ওই প্রথম কবরের ভেতরে 70টা সাপ আছে। ওই প্রথম কবরে 70টা সাপের ভেতরে ওই মহিলাকে দাফন করে দাও। সুবহানাল্লাহ। কে রে, ঘুমাচ্ছে নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বেশি কোনো কষ্ট দেব না, শেষ কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আমার ভাইরা এই কথাটি শোনার পরে সমস্ত মানুষেরা মিলে প্রথম শেষ 2টা কবরটা মাটিতে পুড়ে ফেলার পরে, প্রথম নম্বর কবরের মধ্যে 70টা সাপ আছে। ওই মেয়ের কাছে যাওয়ার পরে সুন্দর করে বাঁশের মাথায় তার লাশটা বেঁধে দেওয়ার পরে অনেক দূর থেকে ওই মেয়েটির লাশটিকে ঠেলে 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 ওই কবরের মধ্যে ফেলে দেওয়ার পরে, অনেক দূর থেকে মাটিটা দেওয়ার পরে ওই কবরটা যখন মাটিতে চাপা দেওয়া হয়ে গেল, এলাকার মানুষেরা বাড়িতে যায় না, ওই মেয়েটির বাড়িতে ছুটে চলে গেল, দেখি তো মেয়েটির বাড়িতে কাউকে পাওয়া যায় কিনা। ওই মেয়ের বাড়ির মধ্যে যায়, দেখে শুধু মেয়েটির বাবাকে দেখা যায়। ওই বাবাকে জিজ্ঞেস করে বলে, ও বাবা, আপনি বলেন তো দেখি, আপনার মেয়ে কি ভালো কাজ করেছে, আপনার মেয়ে কি খারাপ কাজ করেছে, যেই কাজ করার কারণে কবরের মধ্যে 70টা সাপ চলে এসেছে? বাবা ডাকতে বলে, পৃথিবীর মানুষের, আরে আমি মিথ্যা কথা বলবো না, আমি সত্য কথা বলবো, ভালো করে বোঝার চেষ্টা করো। আমার মেয়েটা খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, আমার মেয়ের সবই ভালো ছিল। তবে আমি বড় হতভাগা বাবা, আমি বড় হতভাগা বাবা, আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু আমার মেয়েটিকে পর্দা করাইতে পারি না। ও সাতক্ষীরার মুসলমান, বিশেষ করে মা বোনেরা, আপনাদের 2 পায়ে হাত দিয়ে বলে বোঝার চেষ্টা করেন। আপনি নামাজও পড়েন, স্বামীর খিদমত করেন, রমজান মাসে রোজাও রাখেন, কিন্তু যদি পর্দা না করেন আপনার কি হবে? আমুলিয়াতের জিন্দেগিতে আমুল করার নিয়তে কথাগুলো বোঝার চেষ্টা করেন। এই মেয়েটির ঘটনা শেষ হয়ে গেল, পরের দিনে একই শহরের মধ্যে দেখা গেল আর একটা সুন্দরী মেয়ে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটির বাবা কান্না করতে করতে ডাক দিয়ে বলে, আমার মেয়ে আমি বেঁচে থাকতে বিদায় নিয়ে চলে গেল, আমি নিজেই আমার মেয়ের কবরটিকে খনন করতে চাই। এই কথা বলার পরে ওই সুন্দরী মেয়েটির বাবাটা বের হওয়ার পরে যখন আস্তে করে কবর খুঁড়তে গেল, কবর খুঁড়তে 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 কবর খোঁড়া শেষ হয়ে গেছে। নিজেই নিজের মেয়েটির লাশটাকে জানাজা পড়ে নেওয়ার পর, নিজের কবরের মধ্যে নামার পরে, নিজের মেয়েটাকে কবরের মধ্যে দাফন করার পরে, ওই কবর থেকে ওঠার পরে যখন বাড়িতে চলে গেছে, যে লক্ষ্য করে দেখে খোঁজাখুঁজি করার পরে তার কাছে সবই আছে, কিন্তু তার পকেটের মধ্যে একটা মানি ব্যাগ ছিল, সেই মানি ব্যাগটা নাই। ওই মানি ব্যাগের মধ্যে গবেষণা করে দেখলো
এমন কিছু কাগজপাতি রয়েছে যেই কাগজপাতিগুলো ছাড়া তার জীবন চালানো সম্ভব নয়। বাবা বড় বড় আলেমদেরকে, হুজুরদেরকে ডাক দিলে, ও হুজুরেরা, আমার মেয়ের কবরের মধ্যে মানিব্যাগটা পড়ে গেছে, এখন আমি কি করব বলেন তো দেখি। সমস্ত আলেম ওলামা মিলে পরামর্শ দিল, ওগো বাবা, ইসলামী শরিয়াত মোতাবেক যেই ফয়সালা পাওয়া যায়, যদি কোনো বুদ্ধি, যদি কোনো কবরের ভেতরে প্রয়োজনীয় কোনো জিনিস পড়ে যায়, যদি দরকার হয় ওই কবরের খাড়াটা আবারও উঠানো যাবে, কোনো সমস্যা। মাঝে মধ্যে বাংলাদেশের ময়না তদন্ত করার জন্য লাশ 1 মাস পরে উঠানো হয় কি হয় না? কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই কথা শোনার পরে বাবা আলেমদেরকে সঙ্গে করে নিয়ে আস্তে করে যখন কবরের কাছে চলে গেল, ওই কবরের কাছে যাওয়ার পরে কবরের উপর থেকে বাঁশ আর মাটিগুলো সরাই দিয়ে কবরের মধ্যে যখন নেমেছে, ওই কবরের মধ্যে নামার পরে লক্ষ্য করে দেখে মাথার কাছে তার মানিব্যাগটা পড়ে আছে। ওই মানিব্যাগটা দেখার পরে কোমরটা আস্তে করে ডাবায়া ওই মানিব্যাগটা নেওয়ার জন্য যখন মানিব্যাগে হাত দিয়েছে, এমন সময় এত জোরে একটা চিৎকার করেছে, এক জোরে চিৎকার করে কবর থেকে লোকটা লাফ দিয়ে উঠে দৌড়ানো শুরু করেছে। একবার ডান দিকে দৌড় দেয়, আবার বাম দিকে দৌড় দেয়, একবার উত্তর দিকে দৌড় দেয়, আবার দক্ষিণ দিকে দৌড় দেয়। মাথাটা তার পাগল হয়ে গেছে। সবাই মিলে চেষ্টা করে, তার বাবা তাকে ধরতে পারে না। 2-3 ঘন্টা পরে দৌড়ি করার পরে যখন তার বাবাকে ধরতে পারলো, মাথার মধ্যে পানি দেওয়ার পরে তার হুঁশ যখন ফিরে আসলো, তখন সবাই মিলে জিজ্ঞেস করে বলল, ও বাবা, ওই কবরের মধ্যে নেমে কি এমন আপনি দেখেছেন যেটা দেখার পরে পাগলের মতো দৌড়ি করতেছে? বাবা বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি মিথ্যা কথা বলবো না, আজকে আমি সত্য কথা বলবো, ভালো করে শোনার চেষ্টা করো। আমি ওই কবরের মধ্যে নামার পরে যখন আমার মানিব্যাগটা দেখতে পারলাম, ওই মানিব্যাগটা দেখার পরে আমি যখন নেওয়ার জন্য ওই মেয়েটির মাথার কাছে হাত দিয়েছি, এমন সময় লক্ষ্য করে দেখে একটা বিশাল একটা অজগর সাপ আমার মেয়েটিকে জড়াইয়া ধরে আছে। এই দৃশ্যটা দেখার পরে আমার কলিজার মধ্যে আমি সহ্য করতে পারলাম না। আমার মাথাটা বড় পাগল হয়ে গেছে। উঠান থেকে উঠার পরে পাগলের মতো ছোটাছুটি শুরু করেছি, আমার মেয়েটিকে বিশাল একটা অজগর সাপ জড়াইয়া ধরিয়াছে। এই কথা শোনার পরে হাজার হাজার মানুষেরা কবরের দিকে দৌড়ানো শুরু করলো। দৌড়াইয়া যেতে যেতে লক্ষ্য করে দেখতে পারে যেই রকম তার বাবা বলেছিল, ওই রকম কবরের মধ্যে একই ঘটনা দেখা যায়। বিশাল একটা অজগর সাপ তার লাশটিকে জড়িয়ে ধরে আছে, আর যে অজগর সাপের যে মুখটা আছে, ওই মুখটা দিয়ে তার মেয়ের মাথাটার উপরে কামড় ধরে আছে। এই দৃশ্য দেখার পরে বড় বড় আলেমেরা ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা, এইরকম কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, সবাই মিলে দোয়া করো, দোয়া করার পরে কবরটা আবার সুন্দর করে পরিপূর্ণ করে দাও। সবাই মিলে দোয়া করে অতি দ্রুত গতিতে কবরটাকে সম্পূর্ণ করে দেওয়া হলো। কবরটা সম্পূর্ণ করার পরে সমস্ত মানুষেরা মিলে এই মেয়েটির বাবাটাকে ধরলো। বাবা, আপনি দয়া করে বলেন তো দেখি, আপনার মেয়ে দুনিয়ায় কি এমন ভালো কাজ করেছে, কি এমন খারাপ কাজ করেছে যার কারণে এই কবরের ভেতরে বিশাল একটা অজগর সাপ আপনার মেয়েটিকে জড়ে ধরলো? বাবা কান্না করতে করতে ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো, বুঝে নাও, ভালো করে জেনে নাও, আমার মেয়েটা খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, এমনকি আমার মেয়েটিকে বিবাহ দিয়েছি, বিবাহের পরে তার স্বামীরও ভালো খেদমত করতো। তবে আমার মেয়ের একটা বদগুণ ছিল, আমার মেয়েটা সারাদিন সাজগোজ করে, শরীরটা বের করে, মুখটা না ঢেকে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করত। এইরকম মহিলা আমাদের তালা থানার মধ্যে আছে না নাই? আমি মা বোনদেরকে বলি, ও মা বোনেরা, সারা রাত ওয়াজ শোনার দরকার নাই, আমলের নেওয়াতে এই কথাটা মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন। আপনি নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, হজ করবেন, স্বামীরও খেদমত করবেন, কিন্তু যদি পর্দা না করেন, ওই কবরের ভেতরে আযাব এবং শাস্তি দেবে কে? আরো জোরে বলেন। ও তালার মুসলমান, বোঝার চেষ্টা করবেন। এতক্ষণ অনেক হাসাহাসি করেছেন, মজা করে কথাগুলো শোনার চেষ্টা করেছেন। আমি আর 2টা মিনিটে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, ইমানদার মুত্তাকিদেরকে কে হেফাজত করবে? আরো জোরে। জোর হলো না।
এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হলো, ওই নমরুদের অগ্নিকুণ্ডটাকে জান্নাতের বাগান বানাইয়া দিল কে? হযরত মুসা আলাইহিস সালামকে যখন লোহিত সাগরে ফেলে দিল, ওই লোহিত সাগরের ভেতরে 12টা রাস্তা বানায়া দিল কে? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি, আল্লাহর একটা পয়গম্বর ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, আপনারা নাম শুনছেন কি শোনেন নাই? ওই ইউসুফ নবীকে 10 বছর পরে জেল থেকে মুক্ত করলো কে? আরো জোরে, ওই আল্লাহ আজও আছে না নাই? শেষ মেসেজটা সুন্দর করে বোঝার চেষ্টা করেন। এই ইউসুফ নবীকে ঘরের মধ্যে বন্দি করে দরজা জানলা লাগাইয়া দেওয়ার পরে একটা মহিলা ধর্ষণ করতে চেয়েছিল, যার নাম হলো জুলেখা। জোরে বলেন নাম কি? আরো জোরে। আরে জুলেখা না, জুলেখা। জোরে বলেন নাম কি? আরো জোরে। এই জুলেখা ঘরের মধ্যে ঢোকার পরে দরজা জানলা লাগাইয়া দিয়া ইউসুফকে ডাকতে বলে, ইউসুফ রে, তুমি দেখতে এত বেশি সুন্দর, আমি তোমার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করতে চাই। শেষ মেসেজটা বোঝার চেষ্টা করেন, বাংলাদেশের সাথে 100% মিলে যাবে ইনশাআল্লাহ। যখন জুলেখা ডাকতে বলে, ইউসুফ আমি তোমার সঙ্গে প্রেম ভালোবাসা করতে চাই, ইউসুফ ডাকতে বলে, না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না, আমি তোমার সঙ্গে জিনা ব্যভিচার করতে পারবো না। এই কথা বলার পরে জুলেখা যখন ইউসুফ নবীকে জোর করে ধর্ষণ করার জন্য, ইউসুফ নবী আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ এখন আমি কি করব জানতে চাই। আল্লাহ বলে, ইউসুফ রে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, ওই দরজার দিকে দৌড় দাও, আমি আল্লাহ তাআলা 7টা দরজার তালা খুলে দেব। কে তালা খুলবে? এই কথা বলার পরে ইউসুফ আলাইহিস সালাম যখন সামনের দিকে দৌড় দেয়, খ্যাটাখ্যাট 7টা দরজার তালা খুলে গেছে। সুবহানাল্লাহ কোন। ইউসুফ নবী দৌড়াই সামনে, জুলেখা দৌড়াই পেছনে পেছনে। ইউসুফ নবীকে ধরতে না পেরে পেছন দিক থেকে জামা ধরে মারছে টান। ইউসুফ নবীর পেছনে জামা গেছে ছিঁড়ে। বোঝার চেষ্টা করেন, ইউসুফ নবীর জামা কোথায় ফেরা? আরো জোরে। জোর হলো না। ইউসুফ নবী দৌড়ায় সামনে, জুলেখা দৌড়াই পেছনে। দৌড়াইতে দৌড়াইতে ওই সময়ের প্রধানমন্ত্রী, যার নাম হলো আজিজ মিস্রি, কি নাম বললাম? ওই আজিজ মিস্ত্রির কাছে যাওয়ার পরে যখন ইউসুফকে দেখেছে দৌড়ে দৌড়ে আসতেছে, আজিজ মিস্ত্রি ডাকতে বলে, এই ইউসুফ তুমি কেন দৌড়াইতেছো, আর জুলেখা কেন তোমার পেছনে দৌড়ায়? জুলেখা ডাকতে বলে, ওগো প্রাণের স্বামী, এই ইউসুফ আমাকে ঘরের মধ্যে বন্দি করে ইউসুফ আমাকে ধর্ষণ করতে চেয়েছিল। নাউজুবিল্লাহ কোন। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, নবীর বিরুদ্ধে কিসের মামলা? এ কথা কন না কে? তাহলে নবীর বিরুদ্ধে যদি ধর্ষণের মামলা হয়, বাংলাদেশের হুজুরদের বিরুদ্ধে হতে পারে কি পারে না? আরো জোরে বলেন। এ তালার মুসলমান, শেষ কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যাব, আসল কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। জুলেখা যখন তার স্বামীকে বিচার দিয়েছে, তখন আজিজ মিসর বিচার করার জন্য একটা ট্রাইব্যুনাল গঠন করছে, যে ট্রাইব্যুনালের বিচারক হলো 4 জন। জোরে বলেন কতজন? আরো জোরে। এই 4 জন বিচার করার জন্য যখন রাজপ্রাসাদে দাঁড়িয়ে গেছে, হাজার হাজার মানুষ সবাই মিলে জুলেখার দিকে দাঁড়াইছে, কিন্তু ইউসুফের দিকে কেউ নাই। ইউসুফ নবী কান্না করতে করতে বলে, আল্লাহ, এই রাজপ্রাসাদের মধ্যে আমার পক্ষে কেউ আমার পক্ষে আজকে নাই, এখন আমি কি করব? আল্লাহ ডাকতে বলে, ইউসুফ রে, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। এই যে রাজপ্রাসাদের মধ্যে দেখতে পারতেছো 3 মাসের একটা বাচ্চা আছে, মায়ের বুকের দুগ্ধ পান করতেছে, ওই মেয়েটা, ওই সন্তানটা তোমার পক্ষে সাক্ষ্য হয়ে যাবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানদারদেরকে কে হেফাজত করবে? আরো জোরে বলেন। এই শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। এই কথাটা বলার পরে ইউসুফ নবী ডাকতে বলে, এ বিচারকেরা, আমার পক্ষে তো কোনো সাক্ষ্য নাই। ওই যে দেখতেছো 3 মাসের বাচ্চা একটা মায়ের বুকের দুগ্ধ পান করতেছে, ওই ছোট্ট বাচ্চা আমার পক্ষে সাক্ষ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। সঙ্গে সঙ্গে বিচারকেরা লাফ দিয়ে উঠছে।
কেরে জীবনে কতদিন বিচার করেছে এইরকম ছোট বাচ্চা তো কথা বলে, কিন্তু আস্তে করে চারজন বিচারক যখন ছোট্ট বাচ্চার কাছে গেছে, ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, এ বিচারকেরা, সুবহানাল্লাহ কোন। সরাসরি কোরআন থেকে বলতেছি, সূরা ইউসুফের তাফসীরটা খুলে দেখবেন। এই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, এ বিচারকেরা, তোমরা যদি সঠিক বিচার করতে চাও আমার থেকে শোনো, এমনিতে বিচার করলে হবে না, বিচার করার আগে তদন্ত করে দেখা লাগবে। কি করে দেখা লাগবে? ওই ছোট্ট বাচ্চা ডাকতে বলে, এ বিচারকেরা, আমার থেকে শোনো, তোমরা কেমনে তদন্ত করবা আমার থেকে বুঝে নাও। ইউসুফ নবী যদি জুলেখাকে জোর করে সামনের দিক থেকে চাপে ধরে ধর্ষণ করবে চায়, জুলেখার সামনের দিক থেকে কাপড় ধরে টান মারবে, সামনে যদি কাপড় ছেঁড়া থাকে ইউসুফ নবী দোষী, আর ইউসুফ যদি দৌড় মারে জুলেখা পেছন দিক থেকে কাপড় ধরে টান মারবে, পেছনে কাপড় ছেঁড়া থাকলে জুলেখা দোষী, আর পেছনে কাপড় ছেঁড়া থাকলে ইউসুফ দোষী, আর সামনে কাপড় ছেঁড়া থাকলে কে দোষী? ভুল হয়ে গেল নাকি? আমার ভাইরা আবারও বলতেছি, বোঝার চেষ্টা করেন। ছোট্ট বাচ্চা ডাকতে বলেন, ইউসুফ নবী যদি জুলেখাকে সামনের দিক থেকে চেপে ধরে ধর্ষণ করবে চায়, জুলেখার সামনের দিক থেকে কাপড় ধরে টান মারবে, সামনে যদি কাপড় ছেঁড়া থাকে ইউসুফ নবী দোষী, আর ইউসুফ যদি দৌড় মারে জুলেখা পেছন দিক থেকে কাপড় ধরে টান মারবে, পেছনে কাপড় ছেঁড়া থাকলে জুলেখা দোষী, আর সামনে কাপড় ছেঁড়া থাকলে কে দোষী? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, ইউসুফ নবীর কোথায় ছেঁড়া? আরো জোরে, জোর হলো না। এই কথা বলার পরে ওই চারজন বিচারক তদন্ত করে দেখতেছে ইউসুফ নবীর কোথায় ছেঁড়া। এ জোরে কোন, কোথায় ছেঁড়া? আরো জোরে। আর পেছনে যদি ছেঁড়া থাকে দোষ কার? আরো জোরে। এই চারজন বিচারক তদন্ত করে দেখেছে ইউসুফ নবীর কোনো দোষ নাই, সব দোষ হলো জুলেখার, সব দোষ হলো জুলেখার। কিন্তু বিচারকেরা চিন্তা করে দেখেছে জুলেখার যদিও দোষ হয়, ওই জুলেখার বিরুদ্ধে রায় দেওয়া যাবে না। তার কারণ হলো জুলেখা হলো প্রধানমন্ত্রীর বউ। এ কথা কন না কে? জুলেখা বলে প্রধানমন্ত্রী বউ, আর প্রধানমন্ত্রীর বইয়ের বিরুদ্ধে রায় দিলে চাকুরি থাকবে। শূন্যস্থান পূরণ করেন, চাকুরি থাকবে। ওই দিন বিচারকেরা তদন্ত করে দেখেছে ইউসুফ নবীর কোনো দোষ নাই, সব দোষ হলো জুলেখার। কিন্তু চাকরি টিকানোর ভয়ে জুলেখার ইউসুফ নবীর বিরুদ্ধে রায় দিয়ে জেলের মধ্যে বন্দী করেছে। আমার দেশে আলেমেরা যখন জেলের মধ্যে গেছে এরাও কিন্তু তদন্ত করে দেখেছে আলেমদের কোনো দোষ নাই, আলেমদের কোনো অপরাধ নাই, শুধু চাকরি ঠিকানোর জন্য আর ভারতের দাদা বাবুদেরকে খুশি করার জন্য এই বাংলাদেশের আলেমদেরকে জেলের ভেতরে রেখেছে। আর কি কোনো অপরাধ আছে? আরো জোরে বলেন। ওই আলেমেরা জেলের মধ্যে বন্দী, এই প্রচন্ড শীতের ভেতরে কত ল্যাপ কম্বল উড়ি দিয়ে, তারপরও আমরা শীতটা কাটাইতে পারি না। অথচ এই কোরআনের পাখিদেরকে দিয়েছে মাত্র 200 টাকা দামের 2টা কম্বল। কোরআন